হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আছি মোটামুটি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম সকলের প্রিয় এই বর্ষায় ইলিশ মাছের এক রেসিপি নিয়ে। তবে আজ আমি ইলিশ মাছটা রান্না করবো এক নতুনভাবে। অনেকেই এটা করে, আমিও করি মাঝে মাঝে। এখন তো বর্ষার সময় ইলিশ মাছের টেস্ট অনেক বেশি, তাই আজ কাঁচা ইলিশের রেসিপি নিয়ে চলে এলাম। একটা মাঝারি সাইজের ইলিশ মাছ আমি ভালো করে বেছে ধুয়ে নিলাম। এবার এটা নুন এবং হলুদ খুব ভালো করে মেখে নেব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মাছটা ম্যারিনেট করার জন্য নুন হলুদটা খুব ভালোভাবে মাখতে হয়, তবে মাছের ঝোলে মাছের টেস্ট অনেক সময় বাড়ে। আমি সবসময় সব রকম মাছ করার সময় নুন হলুদটা খুব ভালোভাবে মাছের মধ্যে মেখে নিই। এতে মাছের ঝোলে মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ইলিশ মাছের ব্যতিক্রম নয়। ভালো করে নুন হলুদ ভালো করে মেখে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি কাঁচা ইলিশের এক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমার মতো করে তোমরাও করে দেখো, খুবই খেতে সুস্বাদু হয়। আর এই সময়তে ইলিশ মাছের টেস্ট বহুগুণ বেড়ে যায়। ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আমি মাছটা মেখে রেখে দিলাম। আর মাছে আমি বেগুন দেব। একটা বেগুনকে এরম লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি চা চামচের 4 চামচ সর্ষে, তার সাথে 2টো কাঁচা লঙ্কা বেটে, আর চেরা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি 2-3টে। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা হয়ে গেলে আমি বেগুনগুলো ভেজে নেব। কারণ হচ্ছে আজকে আমি কাঁচা ইলিশের ঝোল বানাবো, তাই বেগুনগুলো আগে ভেজে নিলাম। বেগুনগুলো দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিলাম একটু নুন আর সামান্য একটু হলুদ। এই নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে আমি ভেজে নেব। নতুন নতুন যারা রান্না করছো তারা আমার ভিডিও দেখে এইভাবে রান্না করো, দেখবে খেতে খুবই ভালো হবে। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবার তুলে নেব। আর পুরো গোটা মাছটাই আমি আজকে রান্না করব, সেই কারণে মাথা দুটো, মানে একটা মাথারই 2টো পিস আর লেজা, এটা একটু ভেজে নেব। এগুলো কাঁচা দিলে অনেক সময় মাছের ঝোলের মধ্যে একটা গন্ধ এসে যায়, সেই কারণে এই মাছের মাথা দুটো আর লেজাটা একটু হালকা করে ভেজে নেব। বাকি কোনো পিস আমি ভাজবো না। এই লেজা মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। মাথা দিয়ে অনেক কিছুই রান্না করা যায়, আজকে আমি এটা ঝোলেই দেব। এবার যে তেলটা রয়ে গেল তার মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দেব যে সর্ষেটা আমি বেটে নিয়েছি সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও আমার বাটা আছে। এবার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে সর্ষে বাটাটা একটু তেলের মধ্যে নেড়ে নেব। আর যে কাঁচা লঙ্কা 3টে নিয়েছি সেই কাঁচা লঙ্কা 3টে এবার দিয়ে দেব। একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। খুব বেশি সর্ষে ভাজা ভাজা করতে নেই, আমিও এটা খুব বেশি ভাজবো না। গ্যাসটা খুব কমিয়ে আমি একটু সর্ষেটা নেড়ে নিচ্ছি। দেখো, আমার এটা হয়ে গেছে। এবার এটা একটু সামান্য রঙের জন্য একটুখানি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তোমরা যদি ঝাল খাও মাছে খুব, তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার পরিবর্তে এমনি ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো অল্প। এবার আমি দিয়ে দেব আন্দাজ মতো জল। যতটা ঝোল রাখবে ততটা জল দিতে হবে। আমি এখানে ছোট 2 বাটি মতো জল, যে পাত্রের মধ্যে আমার মাছগুলো মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ঝোলটা ফোটার জন্য একটুখানি ঢেকে রাখবো।
এবার ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে দেখো ঝোলটা ফুটে গেছে। এইবার আমি মাছগুলো এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। ইলিশ মাছ এতটাই নরম হয় যে এইভাবে রান্না করেও এর স্বাদ মানে তুলনাহীন হয়। দেখো আমি কাঁচা মাছগুলো, মাছের তেল সব এর মধ্যে দিয়ে দিলাম। মাছের এই পিসগুলো একটুকু ভাজিনি, কিন্তু খাওয়ার সময় মনেই হবে না এটা যে ভাজা নয়, এতটাই খেতে সুস্বাদু হয়। এবার আমি একটু ঢেকে দেব, মাছটা একটু 5-7 মিনিট ফুটতে দেব, কারণ মাছটা একটু সেদ্ধ হতে লাগবে। যেহেতু আমি মাছটা ভাজিনি তাই ঝোলের মধ্যে একটু সেদ্ধ হতে লাগবে। দেখো কি সুন্দরভাবে ফুটছে এবং আমার মাছও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ খুব বেশিক্ষণ সময় লাগে না। এবার যে মাথা লেজাগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাথা লেজা এবং যে বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোও এর মধ্যে দিয়ে দেব। এখন তো বেগুনের দাম প্রচুর, তোমরা যদি মনে করো বেগুন দেবে না, তবে বেগুন না দিয়েও এটা খাওয়া যায়। তবে ইলিশ মাছে বেগুনটা খুব ভালো মানে আসে, তাই জন্য আমি একটা বেগুনকে এরকম লম্বা লম্বা করে ভেজে নিয়েছি। বেগুন ছাড়াও এটা করা যায়। এবার একটু ঢেকে দিলাম আবার, সব শুদ্ধ। এবার ঝোলটাকে আবার একটু ফুটিয়ে নিলাম। ব্যাস, এবার আমার হয়ে গেছে। এই সময় একটু নুনটা চেক করে নিতে হবে। আমিও নুনটা একটু চেক করে নিয়েছি। এবার মাছগুলো আমার দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে একবার করে দেখো, কাঁচা ইলিশের এইরকম ঝোল খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমার মাছের অলমোস্ট মাছ রান্না হয়ে গেছে। আমি তোমাদের একটা তুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। সকলে সকলের মতো করে রান্না করে। ইলিশ মাছ রান্না অনেকে অনেক রকমভাবে করে, ইলিশ মাছের অনেক রকম পদ হয়। তবে আমার মতো করে এই রকম একবার কাঁচা ইলিশের ঝোল করে দেখো, দুর্দান্ত হয়। খেয়ে দেখো একবার এবং কমেন্টে জানিও কেমন হলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমভাবে মাছ করে খেয়ে জানিও কেমন হলো। আর লাইক করো, কমেন্ট করো, তবে মোটিভেট হই ভিডিও করার জন্য। সকলেই ভালো থেকো আর সুস্থ থেকো। কথা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।